জান্নাতুল ফেরদাউসের ভাগীদার কারা, তাদের পরিচয়। কথা বলছেন, আগে কথাগুলো বুঝবেন খুব মনোযোগ সহকারে। বন্ধু, আজকাল ইখলাস বড় নষ্ট হচ্ছে। আমরা মুখলেসতার সহিত ইখলাসের সাথে কিছু কথা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ভাগীদার কারা, তাদের পরিচয় ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের অন্তঃকরণের সাথে, ব্যক্তি জীবনের সাথে মিল আছে কিনা সেটা নিজেরা নিয়ে আল্লাহ পাক তিনি বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো আমার ওয়ারিস পাওয়ার যোগ্য। তারা কারা? এই কথাটা আপাতত রাখেন। ওয়ারিসটা কি এটা আগে বুঝি। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সেই ওয়ারিসটা হলো জান্নাতুল ফেরদাউস, আর সেখানে তারা বসবাস করবে অনন্তকালের জন্য। জান্নাতুল ফেরদাউসের ভাগীদার কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিমের মাধ্যমে বুঝান, 7 গুণে গুণান্বিত যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ভাগীদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় গুণের গুণ? আমার দিয়েছে কয় গুণে গুণান্বিত হবে? 7 গুণে গুণান্বিত। 7টা গুণ যদি কারোর কাছে থাকে, 7 গুণের সাথে যদি কারোর জীবন পরিচালিত হয়, আল্লাহ পাক বলেন এরা জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহ। তাহলে একটা গুণের দিকে আল্লাহ বলেন, মুমিনেরা হলো সফলতা অর্জনকারী। গুণ বলতে গিয়ে তিনি কোরআনুল হাকিমের ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণ, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। বিনয়ের সহিত কাকে বলে? আমরা যখন সালাত আদায় করার জন্য আসি, নামাজের জন্য যখন আসি, জীবনের সমস্ত কিছুকে বানচাল করে দিয়ে কেবল জোরে বলুন তো কার জন্য নামাজ আদায় করতে হবে? বান্দার পক্ষ থেকে 4টা বিষয় ঘোষণা আসবে। বান্দা বলবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলবে আমার নামাজ, 2 নাম্বার আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। কয়টা হলো? নামাজি নামাজ পড়ানোর সময়, নামাজি নামাজ পড়ার সময় এমন ভাবে সালাত আদায় করতে হবে যাতে এর ভিতরে থাকে বিনয়। যদি বিনয় সহিত নামাজ আদায় করে, আল্লাহর জন্য সে নামাজ আদায় করব। অনেক সময় আমরা দেখতে পেয়েছি নামাজি নামাজও পড়ে, কিন্তু এই নামাজটা হয় মুখ দেখানো নামাজ। জুড়ে বলেন আছে কিনা? একটা উদাহরণ দিই সহজ। ছেলেদের বিবাহ করার জন্য পাত্রপক্ষ পাত্রী দেখার জন্য কি দেখতে গেছে? ওদের কিন্তু জায়গা করে ওরা ইসলাম প্রচারের কাজে নিয়েছে। পাত্রপক্ষ পাত্রী দেখার জন্য গেল। যখন গেল তখন হালকা কিছু খাওয়া দাওয়া হয় কি ভাই? একটা পর্যায়ে খাওয়া দাওয়া করার পরে যখন মেয়েকে দেখতে যাবে,
এই মুহূর্তে আসরের আজান হয়ে গেল। কি হয়ে গেল? আসরের আজান হয়ে গেল। এখন যারা বর পক্ষ গেল, পাত্র পক্ষ গেল, তারা বলছে বাড়িওয়ালাকে দেখে বললেন, ভাই চলো নাকি আল্লাহ বিধানটা পালন করি। যেহেতু আজান হয়ে গেছে সেহেতু নামাজ পড়া প্রয়োজন। বাস্তবতা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন নামাজের দিকে হাঁটতে শুরু করলো, মেয়ের বাবা চিন্তা করে কমপক্ষে আজকে নামাজে না গেলে তো আমার মেয়ের ইজ্জতের হানি হবে, আমার ইজ্জতের হানি হবে, মনে হয় কি হবে। কথা মনে আছে? আসরের নামাজে গেল, মুসল্লিরা আল্লাহর বান্দারা রুকুতে গিয়ে যখন তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার সময় বান্দা তাদের দিকে হালকা দৃষ্টি দিয়ে লক্ষ্য করতে লাগলো, কি যেন তারা পড়ে। তখন মুখটাকে আস্তে আস্তে করে সে নড়াচড়া করলো। এখন আপনারা বলুন তো, সে কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে নাকি লোক দেখানো? 1450 বছর আগে আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, লোক দেখানো নামাজ কি কেউ পড়ে নাকি? যদি বা না পড়তো তাহলে 1450 বছর আগে আল্লাহ কেন কোরআনের মধ্যে এই কথা উল্লেখ করলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন? সেটা কোরআনে আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিরা ক্ষতিগ্রস্ত যারা লোক দেখানো কি করে, কিন্তু যারা কোন কি করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারে তোমাদের নামাজের মধ্যে বিনয়ী থাকতে হবে। কেমন বিনয়? রাসূলুল্লাহর আদর্শের কথা যদি আমরা বাস্তবায়ন করি। দুজন সাহাবী যুদ্ধের ময়দানে যখন আল্লাহ নবীর সাথীদেরকে নিয়ে রওনা করেছিলেন, যুদ্ধের ময়দানে রওনা করার পরে দুইজনকে সাথী বানিয়ে দিলেন। ইহুদিদের কাপড় মধ্যে হলো দুইজন, মুসলমানদের যারা রাতের বেলায় স্বয়ংকৃত যারা ঘুমাচ্ছেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য আলোকে পাহারা, আর ইহুদিদের পক্ষে পাহারা। কাপড় মধ্যে আল্লাহ নবী ঘুমাচ্ছেন। একটি পর্যায়ে দুইজনে মিলে সলা পরামর্শ শুরু করে দিল, ভাই খামাগা জাগ্রত না থেকে তুমি ঘুমাও, আমি পাহারা দিই। একজন পাহারা দেওয়ার কথা বললেন, আরেকজন ঘুম পাড়ার কথা বললেন, তুমি ঘুমিয়ে যাও। রাসূলুল্লাহ সাহাবী ঘুমাচ্ছেন আর তিনি যখন পাহারার মধ্যে নিয়োজিত আছেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে চিন্তা করলেন, শত্রু পক্ষের আক্রমণ আসার কোনো সম্ভাবনা দেখছি না। এই চিন্তা করে বান্দা মনে মনে টার্গেট দিলেন, আল্লাহর নবী সবচাইতে গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলছেন, মুমিনের চারটা কাজ হবে, তার মধ্যে একটা হলো বান্দা গভীর রজনীতে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় জোরে বলুন তো পানা চাইবে কার কাছে? পৃথিবীতে আমার আপনার নবীকে সারা রাত ঘুমানোর জন্য আল্লাহ পাঠায় নাই। আচ্ছা বলেন তো, গত রাতের শীত আর আজকের শীতের মধ্যে একটু পার্থক্য আছে কিনা? গত রাত্রে অনেক শীত ছিল, কম্বল আর লেপ ঠান্ডা যাই বলেন না কেন সবগুলো আস্তে আস্তে করে নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে আসছে বান্দার উপরে ওঠার জন্য। ঠিক না? নবীজি শীতের রজনীতে কম্বল নিয়ে যখন শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার সারা রাত আপনাদের ঘুমানোর জন্য পাঠাই নাই। সূরা একটা নাযিল করে দিলেন, যার নাম হলো সূরাতুল মুজাম্মিল। নাম কি সূরা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, হে কম্বলওয়ালা রাসূলুল্লাহ গায়ে কি আছে? কম্বল। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। শুধু এতটুকু আয়াত করে শেষ করে দেন নাই, সামনে আরো অনেক কথা আছে, আমার দিকে যাওয়ার কথা বুঝিনি। একটা কথা বোঝানোর জন্য
পৃথিবীতে আমার আল্লাহ অধিক পছন্দ করেন রাতের বেলায় যারা আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় তারে স্মরণ করে। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত তো আল্লাহ প্রদত্ত, আর আপনি যদি রাতের বেলায় দাঁড়ান রব্বে কারীম বান্দারে অত্যধিক ভালোবাসেন। এমন অবস্থায় দুজন যখন এই চিন্তায় গভীর, একজন ঘুমিয়ে গেল, আরেকজন কিছু সময় অপেক্ষা করার পরে দেখলেন শত্রুপক্ষের আক্রমণ আসার কোনো সম্ভাবনা নেই। সাথে সাথে আল্লাহর বান্দা চিন্তায় উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহর সামনে কিছু সময় দাঁড়াই, মানে তাহাজ্জুদের নামাজ পড়ি। যেই মাত্র কিয়ামুল লাইলের জন্য দাঁড়ালেন, ইহুদিদের তাবুত থেকে পাহারাদারের দায়িত্বে যারা ছিল তারা আস্তে আস্তে করে চিন্তা করলো কি ব্যাপার, কি যেন দাঁড়িয়ে আছে, বোঝা বড় মুশকিল হয়ে গেল। ট্রাই করার জন্য ধনুকের মধ্যে তীর লাগিয়ে তারপর ছেড়ে দিল। এই তীরটা এসে বাম বাহুতে বিদ্ধ হয়ে গেল। বাম বাহুতে বিদ্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী মনে করলেন মনে হয় যেন একটা মশা কামড় দিয়েছে। আপনি একবার চিন্তা করেন, আল্লাহ যে বলছেন বান্দারে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই হলো জান্নাতুল ফেরদাউসের ভাগীদার যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। বলেন কার জন্য? বাম বাহুতে তীর বিদ্ধ হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন মনে হয় মশা কামড় দিল। আমাদেরকে যদি একটা মশা কামড় দেয় নামাজরত অবস্থায়, মশা মারতে গিয়ে এমন জোরে থাপ্পড় মারি পাশের যিনি দাঁড়িয়ে আছেন মুসল্লি তার নামাজের খুশু নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যথা নিয়মে তিনি এক রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালো, ইহুদিদের পাহারাদার যারা ছিল তারা চিন্তা করলো তারা তো কিছুই বুঝলাম না, নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। আর একটা তীর যখন তার ধনুক থেকে ছেড়ে দিল, ডান বাহুতে এসে বিদ্ধ হয়ে গেল। নবীজির সাহাবী রুকুতে যাওয়ার পরে দেখলেন রক্ত ছড়িয়ে পড়ছে, তখন বুঝলেন মনে হয় শত্রু পক্ষ থেকে একটা তীর মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এমন অবস্থায় যথা নিয়মে নামাজ শেষ করলেন, শেষ করে সাথীরে জাগালেন। সাথী জাগ্রত হওয়ার পরে বলতে লাগলো, তুমি আমাকে আগে কেন ডাকনি? তোমার এত ভয়ঙ্কর পরিস্থিতি, কেন আমাকে ডাকনি? তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো বুঝতে পারি নাই শত্রুপক্ষ আমাকে আক্রমণ করেছে। রক্ত দেখার পরে বুঝে আসছে আর একটা তীর যদি ওদের ধনুক থেকে ছেড়ে দেয় আর আমার পিঠ দিয়ে বিদ্ধ হয়ে বুক দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে নবীজির উপরে হামলা হয়ে যাবে। কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য আমি যথা নিয়মে নামাজটা শেষ করেছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি দ্বিতীয় জনের সাথে ডেকে ডেকে বললেন, আল্লাহর কসম করে বলি জীবনে বহু নামাজ পড়েছি, কিন্তু আজকের নামাজের মতো কোনদিন আমি মজা পাই না। আর আমরা যারা নামাজ পড়তে আসি, সারাদিনে দোকানদারি করলে পরে কোন মানুষটারে বাকি দেওয়া হয়েছিল ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। কিন্তু নামাজে আসলে পরে ওই মানুষের নাম স্মরণ করে যায়। কথা বলেন, যে যেই কাজে নিয়োজিত ওই কাজের ভিতর থেকে যে সমস্ত ত্রুটিগুলো আছে নামাজে আসলে পরে মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কারণে ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। কার জন্য? সম্পত্তির মোহে পড়ে, সন্তানাদির মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে বান্দা দূরে সরাব দূরে পর্যন্ত কোন ধরনের সুযোগ আছে নাকি? বিশাল সম্পত্তি আপনার, আপনি ব্যবসা বাণিজ্য করেন, হিসাব নিয়ে বসে আছেন, এই দিক দিয়ে আজান হয়ে গেল, আপনি যথা নিয়মে আপনার কাজ চালিয়ে গেলেন, অথচ আজান শোনার সাথে সাথে জোরে বলুন তো বান্দার উচিত আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। সম্পত্তির কারণে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেল, আর
আচ্ছা বলুন তো এদের ব্যাপারে কোরআনে কোন দৃষ্টান্তমূলক কথা আছে কিনা? সম্পত্তি আর সন্তানাদি এই দুই কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহ স্মরণ থেকে তোমরা দূরে সরে যেও না। কে বলেছে? আল্লাহ। দলিল আছে? আল্লাহ দলিল দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون সূরাতুল মুনাফিকুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু পার্সোনালি আল্লাহ ডাক দিয়েছেন মুসলমানের সন্তান মুসলমান তোমার জন্য আমার ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা ঈমানদাররা যাদের মা মুসলমান বাবা মুসলমান পূর্বপুরুষ মুসলমান ছিল এই সিলসিলা করে তুমি মুসলমান, তাহলে তুমি শোনো লা তুলহিকুম, তোমাকে যেন ধ্বংস না করে দেয়, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় আমওয়ালুকুম, সম্পত্তি। কে বলছে? আল্লাহ। ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি সম্পত্তি আর সন্তানাদির থেকে বান্দা আল্লাহ থেকে স্মরণ থেকে দূরে সরে যায় তাহলে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আল্লাহ। একটা ঘটনা বললে আপনাদের সহজ করে বুঝে আসবে। দুনিয়ার জমিন পরিচালনা করার জন্য সময়ে সময়ে রাজত্ব কায়েম হয়, বাদশা থাকে, সরকার থাকে, কথা বলেন থাকে কিনা? এরকম ভাবে বলদ নামক একটা রাজ্য ছিল, যার রাজত্ব পালন করেছিলেন রাজ্যের বাদশা যিনি ছিলেন তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তিনি যখন রাজ্য পরিচালনা করেন, এই আয়াতের ব্যাখ্যা থেকে আমি কথাটা বলছি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি কত বড় রাজত্ব চালানোর ওয়ালা ছিল, কেমন পরিপাটি রাজত্ব চালাতেন। বিছানার মধ্যে শয়নের জন্য একজন দাসী নির্ধারিত ছিল, সেটার প্রত্যেকদিন তার বিছানাটাকে পরিষ্কার করে দেন। দাসী তার দায়িত্ব পালন করতে বিন্দু পরিমাণ ত্রুটি করে না, কিন্তু হঠাৎ করে তার অন্তঃকরণে জাগ্রত হয়ে গেল, বাদশার জন্য আমি বিছানাটাকে প্রতিদিন সাজিয়ে দেই, আর দিনে এসে এই বিছানার মধ্যে ঘুমান, না জানি কেমন ঘুম তার হয়, একটু দেখি তো। গরিব মানুষ হতে পারে কিন্তু আশা তো আর ছোট নয়, কথা কথা জাগ্রত শক্তি তারে কাজ করলো। যার কারণে বান্দি চিন্তা করেন বাদশা তো মহলে না, বিছনাটারে সাজানোর আগে তিনি বিছনাটার মধ্যে আস্তে করে শুয়ে পড়লেন। মতান্তরে বর্ণনা আসছে এসে যখন বিছনাটা ঝাড় দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে সে শুয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দির জন্য নাযালাত আলাইহিস সাকিনাতুন মিন বান্দির জন্য রহমতের একটা ঘুম দান করলেন। দাসী হয়ে বাদশার বিছানার মধ্যে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। বলুন তো বাদশা দেখলে করে রাগান্বিত হবে কি হবে না? হবে। দাসীর এই অবস্থা যখন বাদশা এসে দেখল, মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে ডেকে বললেন, হে দাসী। ঘুম থেকে লাফ দিয়ে জাগ্রত হয়ে উঠে পড়লো। তারপরে রেখে বলছে, মহলের সকলকে উপস্থিত করো। উজির মহলের সবাইকে একত্রিত করলো। এমত অবস্থায় জল্লাদকে যখন ডাকা হলো, সে উপস্থিত হয়ে গেল। জল্লাদকে রেখে বলছে, বলে জল্লাদ, আমার বিছানার শোয়ার যে বেয়াদবি মনোকৃষ্টতা প্রকাশিত সে করেছে, তার জন্য তার 50টি বেত্রাঘাত নির্ধারিত করা হলো।
উপস্থিত সকলের সামনে একটা একটা ব্যথা